জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, একটা খবর দেখে মন একই সাথে আনন্দ এবং দুঃখে ভারাক্রান্তও হলো। প্রথমে বলি আনন্দের খবরটা। সেটা হচ্ছে যে একটা খবর দেখলাম, 23 বছর বয়সে একজন পরীক্ষার্থী, তিনি মানে 19খানা চাকরি পরীক্ষায় সিলেক্টেড হয়েছেন। তিনি হচ্ছেন মধ্যপ্রদেশের চারু পাণ্ডে বলে একজন পরীক্ষার্থী। মাত্র 23 বছর বয়সে নিজের মেধা, যোগ্যতা, পরিশ্রমে লেখাপড়া করে এতগুলো চাকরির পরীক্ষায় সিলেকশন পাওয়া কিন্তু চারটিখানি কথা নয়। যে যে চাকরির পরীক্ষাগুলোয় তিনি সিলেক্টেড হয়েছেন সেগুলো হচ্ছে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, সিপিও, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, রেলওয়ে এনটিপিসি, গ্রুপ সি, এবং তার যে স্টেট রয়েছে সেই স্টেটের আরও অনেকগুলো এক্সামে তিনি সিলেক্টেড হয়েছেন, এবং এটাও হয়েছেন 23 বছর বয়সে। এর জন্য তাকে জাতীয় স্তরে পুরস্কৃত করার কথাও ভাবনা চিন্তা করা হয়েছে। এতটা গুরুত্বপূর্ণ তার এই অবদান। কিন্তু মাথায় রাখতে হবে যে এটা সম্ভব হয়েছে কেন। তার মেধা, তার যোগ্যতা, তার পরিশ্রম আছে, এটা অবশ্যই সত্যি। কিন্তু পাশাপাশি যেটা সত্যি সেটা হচ্ছে চাকরির পরীক্ষাগুলো সুনির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়েছে, এবং এই চাকরির পরীক্ষাগুলো সুনির্দিষ্ট সময় অনুষ্ঠিত হয়েছে বলেই আজকে তার পক্ষে এই জায়গায় আসা এবং এত অল্প বয়সে এত দুর্ধর্ষ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। তিনি বর্তমানে অডিট ডিপার্টমেন্টে অডিট অফিসার হিসাবেও চাকরিতে কর্মরত রয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্যটা কোথায় জানেন? আমাদের রাজ্যে করোনাকালীন সময়ে চাকরির পরীক্ষা হয়নি এবং সেটার প্রভাব সর্বভারতীয় স্তরে পড়েছে, ঠিক আছে, কিন্তু একই সাথে ওবিসি কেসের জন্য দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষাগুলো আটকে আছে। 2024 সালে মে মাসে ওবিসি সংক্রান্ত রায় ঘোষণা হওয়ার পর থেকে সেই যে চাকরির পরীক্ষার ওপর একটা কালো মেঘের ছায়া ঘনীভূত হলো, তারপর এখনো পর্যন্ত শুধুমাত্র WBCS 2024-এর প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছে। 2024 এবং 2025-এর কোনো চাকরির পরীক্ষা হয়নি। মিসলেনিয়াসের ফর্মটুকু বেরিয়েছে, আর কোনো চাকরির পরীক্ষাই হয়নি। পূর্ববর্তী পরীক্ষার রেজাল্ট আটকিয়ে রয়েছে মিসলেনিয়াস ক্লার্কশিপ। এখন হাইকোর্ট খুলে গেছে, সুপ্রিম কোর্ট, এই রাজ্যের এই হাইকোর্ট বলছি, সুপ্রিম কোর্ট খুলে গেছে। রাজ্যের হাইকোর্ট থেকে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে নতুন ওবিসি সংক্রান্ত যে রাজ্যের আইন তার ওপরে। সুতরাং রাজ্য সরকারের কাছে করজোরে সমস্ত পরীক্ষার্থীদের কাছে তরফ থেকে নিবেদন, আপনারা দ্রুত সুপ্রিম কোর্ট থেকে এই যে ওবিসি কেস সেটা সরিয়ে নিয়ে আসুন এবং রাজ্যের নোটিফিকেশন বের করে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হওয়ার সুযোগ করে দিন, যাতে পরীক্ষার্থীরা তাদের প্রস্তুতি সঠিকভাবে নিতে পারে এবং নিজেদের মেধা, যোগ্যতা, পরিশ্রমের মাধ্যমে চাকরি পেতে পারে। ভালো থাকবেন সকলে।